এই যে আমার পা, দুইটা তিনটা পা হবে হয়তো, একবার তলায় চলে যাব। ওকে দেখো, হিরোকে দেখো কোথায় দাঁড়ায় আছে, দেখ পড়ে গেলেই চ্যারিটি। কিন্তু আমরা এখন যাচ্ছি রেলি রাইড করতে। তো টাইসনের কাছে একটা প্রবলেম দিচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। জানি না কি ইস্যু হতে চলে শুরু করলো, জলের মধ্যে চালালাম এই কারণের জন্য কি। এইমাত্র জাস্ট অফিস থেকে আসলাম, আসার পরে এলাকার যা সিচুয়েশন তোমাদের না দেখে বুঝতে পারলাম না। তো চলো শুরু করছি একটা নতুন একটা ফেস আর আদার ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওবি লাইফস্টাইল। তো কত সুবিধা আছি, এখন বেরোবো তোমাদেরকে জলপাইগুড়ির অবস্থা দেখানোর জন্য। তো চলো স্টে টিউন, ভিডিওটা এনজয় করো। যাক আমি আসার পরে দাদাকে বললাম, দাদা রেডি হও, চলো ভিডিও বানাতে যাবো। দাদা রেডি পুরো একদম, কোনো কথা নাই, ফুল এনজয় হবে। তো চলো এখন দাদার হাতে মোবাইলটা দিয়ে দিব। আমার বৌদি, তোমার অবস্থা দেখো, তোমাদেরকে দেখাবো না ওই দিকটা, কারণ আমি ভেজা আছি। ওই সাইডটায় গাইস পুরো জল ঢুকে গেছে, বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। ওই জল পুরো দেখতে পাচ্ছ তোমরা হয়তো, মানে ওই দিকটা আমাদের কিচেন আছে, তো ওই দিকটা পুরো কিচেনে জল টল চলে আসছে। আর এখানে দেখো আরেকটু হলেই কিন্তু বারান্দায় জল চলে আসবে। আমার গাড়ি দেখো গাইস, গাড়ি তো তোমরা ঠাটা করে দাও, বাই বাই বলো। কেউ ঘরের থেকে বেরোবো না, বের হলে কি হবে? বলে দাও। হ্যাঁ গুড। আমরা এখন যাচ্ছি রেলি রাইড করতে, সেরকম মজা হবে গাইস। দেখো রেড লাইন ফোন করছে তোমাকে। তো গাইস দেখো কি অবস্থা। এবার যাচ্ছি আমরা তোমাদেরকে শহর দেখাতে আমাদের। আস্তে ওবি ভাই সাহেব দেখো, আর একটু হলেই জল ঢুকে যাবে, ঢুকে গেছে অলরেডি। দেখো এখানে বাড়িতে জল ঢুকে গেছে, কি অবস্থা। গাড়িটা মাঝখান দিয়ে নিচে লাগছে, সাইডে ড্রেন। অবস্থা দেখো জলপাইগুড়ির কি অবস্থা, চারি জায়গা শুধু জল আর জল, জল ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না জলপাইগুড়িতে। এই ড্রেনের অবস্থা দেখো বন্ধুরা, ড্রেনের অবস্থা দেখো, এই ড্রেনের ভেতরে শুধু মাছ আর মাছ। ইন্টারন্যাশনাল মাছ। এই কাকুটাকে দেখো, যদি আমরা একটু জোরে যাই কাকুটা ডুবে যেতে পারে। কি জল, বাপ রে বাপ। এরকম বৃষ্টিতে মনে হয় জলপাইগুড়ি মানে প্রথম হইলো এত। না না হয়েছে, এরকম হয়েছে, কিন্তু এরকম প্রথম হলো এই বছরে। এই বছরে প্রথম, এই বছরে প্রথম। এটা বছরের প্রথম হবে। কোন দিকে? ডান দিকে যাবো, ডান দিকে। ওরে বাপ রে বাপ, জলের কি অবস্থা, কোথাও মানে রাস্তা দেখা যাচ্ছে না, শুধু জল রাস্তা দেখা যাচ্ছে, জল রাস্তা। হ্যাঁ এ তো রাস্তা নয়, তো জল রাস্তা। এই যে বাবা, ওই ভাই পুরো জলে জল। হ্যাঁ বাপ রে, এই গলির অবস্থা। বাপ রে, জল ঢুকে গেছে ঘরের মধ্যে, জল ঢুকিয়েছে গ্যারেজে, জল ঢুকে গেছে। হ্যাঁ এ ওবি গাড়ি টানতে পারছে না, পুরো জলে পড়ে যেতে পারে। জবি সাবধান। হ্যাঁ সাইলেন্সার ডুবে গেছে, পিছনে দেখাতে পারছি না বন্ধু, যেহেতু পিছনে বসে আছি। এরম গাড়ি আটকে গেছে, এবার কি হবে? মাল আসতেছে পুরা। আমাদের দিদিরা ডুবতে দিদিরা ভেসতে ছাতা নিয়ে বেরোচ্ছে। আমার এইটা তুমি একটা কথা কইলে ভাই। সুইগি দাদাও বেশ কাজে মতো, জলটা ডুবে যাচ্ছে, প্রচন্ড জল। अरे कहना क्या चाहते हो? एक बात नहीं कर सकते, क्यों कंफ्यूज कर रहे हो मुझे? দেখো কি অবস্থা, টাউনের অবস্থা শোচনীয়। ওই শোচনীয়। হায়দ্রাবাদের কথা মনে পড়ে গেল আমার। কি অবস্থা গাইস দেখো। দেখো করোনার অবস্থা, রাস্তার প্রায় লেভেলে অবস্থা। আজকে যদি সারাদিন বৃষ্টি হলো তাহলে জলপাইগুড়ি কেউ বাঁচাতে পারবে। আসো আমরা দেখি মেন জিনিসটা। বাবা লেভেল হয়ে গেছে যেটা।
বাবা, এই দেখো যে করলার অবস্থা, শোচনীয় অবস্থা করলা। গাইস আমরা জাস্ট হসপিটাল পাড়ার এখানে আসলাম, এখানে একটু জল হলেই কি অবস্থায় তোমরা দেখো দেখো, এদিক পুরো বাড়িঘর আছে, এদিকটা অনেক বাড়িঘর আছে, পুরো জলে ডুবে গেছে একদম। মানে ওই যে বাইকটা দাঁড়া করানো আছে দেখতে পাচ্ছ যে, এই যে এই দেখো ও নেমে যাবে যে ওইখান থেকে কিন্তু নদী স্টার্ট, পুরো জল। মানে আজকের রাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে গাইস, এখনও কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর প্লাস আমাদের জলপাইগুড়িতে অ্যালার্ট হয়ে গেছে যে সারাদিন বৃষ্টি হবে, মানে খুব আশঙ্কাজনক কোনো কিছু হতে পারে। তো যারা এরকম জায়গা থাকে আর কি, তাদের জন্য খুব টেনশন হয়। কী বলবো গাইস, আমরা তো না হয় কোনো মতন করে পেয়ে দেবো। এই নদীর পাশে যারা থাকে খুব মানে রিক্স ওদের, বাচ্চা কাচ্চাও আছে, প্রচুর বাচ্চা কাচ্চা আছে। এদিকে তো হসপিটাল। এবার চলো সামনের দিকটা দেখাচ্ছে আমাদের দিনবাজারের দিকটা। এইটা হচ্ছে রাস্তা, এই যে হচ্ছে নদী। দেখো তোমরা জাস্ট ইমাজিন করো, এই যে রাস্তাটা এদিক দিয়ে সোজা চলে যায়, মানে আমরা যেখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে শ্যুট করলাম সেই জায়গাটা, আর এটা হচ্ছে তার পেছনের দিকটা আর কি। এই ব্রিজটা যারা জলপাইগুড়ি থাকো তারা জানো এটা ইনকমপ্লিট একটা ব্রিজ, ইনকমপ্লিট একটা প্রজেক্ট। মানে এত দূর জল এসছে, মানে বুঝতে পারছো, আর কিছুক্ষণ হলে এদিকটাও পুরো ভরে যাবে। ওরে বাবা, হচ্ছে ভয় লাগছে, এত জল, কি অবস্থা গাইস। এই হচ্ছে গাইস অ্যালির অবস্থা আমাদের, দেখো। তবে হ্যাঁ, একটা টাইম ছিল, মানে ওটা 2010 হবে, এটার উপরে পর্যন্ত জল চলে আসছিল। তো এবারও চান্স আছে এটার উপরে জল আসার, কিন্তু ওটা 2010 হয়েছিল আমার মনে আছে। তখন হয়তো ওই ব্লক করতাম না, আমার মনে আছে এখানে সিটে বসে আছি আর দিক দিয়ে জল যাচ্ছিল, মানে ওই ওভারফ্লো। আবার মানে সেম জিনিস দেখতে পাবো আমরা, সেম এখানে। এটা আর একটুখানি বাকি। হ্যাঁ, এই এখান থেকে ক্যামেরা দেখে মনে হচ্ছে না গাইস যে ব্রিজটা ছুঁয়ে জল যাবে। বেশি নেই না, আর একটু হলে ছুঁয়ে জল যাবে। স্পোর্টস কমপ্লেক্সের পেছনে পুরো জলপাইগুড়ির অবস্থা খুব বাজে অবস্থা গাইস, খুব বাজে অবস্থা। তো গাইস বৃষ্টিটা একটু কমে গেছে, ঠাকুর কাছে প্রে করি যেন আর যেন না হয়। বৃষ্টিটা হলে খুব অবস্থা খারাপই হয়ে যাবে, কারণ জলপাইগুড়িতে মানে কি বলবো, আমরা একটা ছোট্ট একটা শহর, আর এই ছোট্ট শহরে যদি এরকম দুর্যোগ ঘটে না গাইস, প্রচুর ক্ষতি হয়ে যায়। আর আমাদের এখানে আশেপাশে, আমাদের এই টাউনের বাইরে আশেপাশে সব গ্রামগুলো না বেশিরভাগ নিচু, একটু জল হলেই কিন্তু জল ঢুকে যায়, বাড়িতে জল ঢুকে যায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তো ঠাকুরের কাছে প্রে করছি আর যেন বৃষ্টি না হয়। এখন মোটামুটি কমে গেছে, দেখো বৃষ্টিটা একদমই কমে গেছে। তো এখানে অনেক ছবি টবিগুলো তুললাম। তো যারা আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করছো না, তো অবশ্যই গিয়ে ফলো করো। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করো। আর ভাইকে একদম অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, আমার টাইসনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তবুও ভিডিও বানিয়েছি, ঠিক আছে, জাস্ট তোমাদের একটু ভালোবাসার জন্য। তো চলো গোয়ালখানা বাজারের দিকে যাই, তোমাদের দেখায় ওখানকার কী অবস্থা হয়ে আছে, তারপরে বাড়ি চলো গাইস। এটা কিন্তু আমার একটা ভাইয়ের বাড়ি, দেখো এটা নদী আর পাশেই ভাইয়ের বাড়ি, পুরো জল ঢুকে গেছে। তো এটাই কিন্তু করলা নদী, ওই যে আমাদের মাস্টারবাড়ি ব্রিজটা। আমি যখন অফিস যাই তখন কিন্তু এত জল ছিল না, তখন ওই যে কলটা ওখানে আছে, কলটার আগ পর্যন্ত জল ছিল। তাই না, এই যে আমার পা, এই যে নদী গাইস, এই যে আমার পা, 2-3টা পা হবে হয়তো, একবার তলায় চলে যাব। ওকে দেখো, হিরোকে দেখো কোথায় দাঁড়ায় আছে, দেখ পড়ে গেলেই চ্যারেট কিন্তু। সাহস দেখেছো গাইস, কি অবস্থা গাইস, দেখেছো পুরো একদম করলা একদম ফুলে উঠেছে। এদিক দিয়ে যাওয়া যাবে? বিকি ভাইয়ের বাড়ি গাইস, পুরোই অবস্থায় খারাপ। ভাই বিকি ভাইয়ের বাড়ি কোনটা রে ভাই? বিকি ভাইয়ের বাড়ি কোনটা? বিকি অমিত, হ্যাঁ ও অত যাবো না, ভয় লাগতেছে। না গাইস থাক, যাবো না, থাক থাক থাক।
গাইস ভয় লাগে, অত সাহস দরকার নেই। মিরাকেল গাইস দেখো, একা গায়ে বুলবুলি উঠছে, কিছু তো একটা আছে হয়তো এখানে, কিছু কিন্তু আছে এখানে। চল দেখ, মোবাইলে তো জায়গাই নেই। 2 মিনিট কি বলে? জায়গা নেই মোবাইলে, দেখা নাই, 2 মিনিট দেখাচ্ছে। তাহলে 20 সেকেন্ড করে করে দাও, এখানে করে না কিন্তু হ্যাঁ ঠিক আছে। এদিকে সব এখন আপনারা কোন দিকে যাবেন? ও ঝাবাড়ি মোড়, যায়েন সাবধানে যায়েন, এদিকে খুব জল। তো গাইস এতক্ষণ সব ঠিকঠাকই ছিল, এখন এদিকে জল আছে। ওই বাবা এখানে অনেক জল আছে গাইস, আর মাছও চলে আসছে গাইস। এই কান্তেশ্বরী পুকুর, এখানে কান্তেশ্বরী পুকুর, এখানে কিন্তু প্রচুর মাছ আছে। তো মাছগুলো সব রাস্তায় চলে আসছে, এদিকে প্রচুর মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো টাইসনের গাইস একটা প্রবলেম দিচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কি ইস্যু হতে শুরু করলো। জলের মধ্যে চালালাম এই কারণের জন্য কি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো যাই হোক, ভালোই ওকে দিলাম। এই যে দেখো দেখো নোংরা ঢুকে আছে না গাইস এরকম, তো এগুলো পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু জং পড়ে যাবে। নোংরা জল দিয়ে টাইসনকে পরিষ্কার করছি। তো চলো গাইস এখন যাবো সামনের দিকটা, ওখানে গিয়ে কান্তেশ্বরী পুকুরটা তোমাদের একটু দেখাবো। মাছগুলো চলে আসছে, এটা সোনা লাগছে গাইস। চলো আস্তে আস্তে ওখানে যেয়ে ব্লগটা শেষ করব। যেদিকেই তাকাই সেদিকেই খালি জল আর জল গাইস, জল আর জল, পুরোই জল ঢুকে গেছে, সবার বাড়িতে জল। দেখো সবার বাড়িতে বাড়িতে জল ঢুকে গেছে। এবার নিবে না স্টার্ট, হাঁটাই নিয়ে আসো। এটাই সব থেকে সেরা অবস্থা দেখো আমাদের। বন্ধুরা, আপনাদের প্রিয় অভি বাইকারের অবস্থা দেখো। আরে আপনাদের আপনাদের সবার প্রিয় বাইকের অভি অবস্থা দেখো। এ হইলো আমাদের ইউটিউবার বাইকার অভি, তার অবস্থা দেখো, তার টাইসান আর তার মালিকের অবস্থা দেখো। কেমন লাগছে গাড়িটা টেনে আপনি? A few moments later. সো গাইস আমি বাড়ি চলে আসছি। তো মোটামুটি 4টে সাড়ে 4টের মতো বেজে গেছে। সেই 3টার থেকে একদম 1.5 ঘন্টা ধরে যে কী বন্ডাও মারলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে পারলে। তো যাই হোক, জলপাইগুড়ির অবস্থা একদম খুবই খারাপ, মানে প্রপারলি জলপাইগুড়ি জলের তলায় চলে গেছে। সিরিয়াসলি গাইস, মানে এরকম অবস্থা হয়তো খুব কম দেখতে পাওয়া যায় জলপাইগুড়িতে, সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না, মানে বিশেষ করে আমাদের এই প্রপার টাউন এলাকাটায়। তো আর মানে হ্যাঁ, বৃষ্টি হলে অবশ্যই কিছু কিছু জায়গা আছে যেটা হয়তো রাস্তাঘাটে জল উঠে যায়, কিন্তু সব জায়গায় না। যেরকম তোমাকে যেসব জায়গায় আজকে ভিডিও করে দেখালাম সেই সব জায়গায় একটু নর্মালি যদি 6-7 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে হয়তো পুরো রাস্তাঘাটে একদম ঘরের ভিতরে জল ঢুকে যায়। ঠিক আছে, ওগুলো বেসিক্যালি ওই ড্রেনের জলগুলোই ঢুকে যায়, রাস্তায় যে জলগুলো জমে থাকে সেগুলোই জল আর কি জমে থাকে সেগুলো। ঠিক আছে, তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও যদি আপনারা দেখে দেখো কি ভালো লেগেছে, খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, তোমাদের মতামত অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।